তো বন্ধুরা, আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকে যেটা বলবো সেটা খুব ইম্পর্ট্যান্ট এই জন্যে যে এই টপিকটা ওভারলুক করলে অনেক অসুবিধার মধ্যে মানুষ কাটায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ তাই করে। যেমনভাবে সে চায় জীবন কাটাচ্ছে ঠিকই, সেরকমই জীবন সে কাটিয়ে থাকে। কিন্তু এটা না জেনেই যে এই সাবজেক্টটা ওভারলুক করলে সে নানান ক্ষেত্রেই সফল হতে গিয়ে কোথায় যেন বাধা পায়। এটা আমরা দেখতে পাই যে যখনই আমরা কোনো কিছু করতে যাই বা কোনো কিছু পেতে চাই, তখন কি যেন একটা আমাদের আটকাচ্ছে, বাধা দিচ্ছে। এটা প্রায় সবার ক্ষেত্রেই হয়ে থাকে। তখন এই দিকে তাকানোর দরকার পড়ে। জিনিসটা কি? না, নিজের ভেতরে যেসব ওল্ড বিলিফ সিস্টেম রয়েছে, মানে পুরনো ধারণা, পুরনো বিশ্বাস, সেইগুলো কোনো কোনো ক্ষেত্রে থাকে। সবার যে সব ক্ষেত্রে থাকবে তাও নয়। দেখা যায় কেউ ইনকাম করছে, কিন্তু ইনকামের সেই ফ্লোটা আসছে না। কারোর ম্যারিটাল রিলেশনশিপ বা এমনি যে সম্পর্ক থাকে লাইফ পার্টনারের সাথে বা সবার সাথে, বাড়ির সব মেম্বারের সাথে ঠিক যাচ্ছে না, অথচ সে কিন্তু চেষ্টা করছে। হেলথের ক্ষেত্রেও তাই। হাজার চেষ্টা করছে, কিন্তু যেমন সে ঠিকভাবে কাটাতে চাইছে সেরকমভাবে পেরে উঠছে না। তো এই যে প্রত্যেকটা ক্ষেত্রে বা কোনো একটা ক্ষেত্রে, সবার যে সব ক্ষেত্রেই হবে তা নয়, কোনো একটা বিশেষ পারপাসে সে যেন এগোতে পারছে না, ভেতর থেকে কে যেন ব্যাকলক লাগিয়ে দিচ্ছে, বাধা পাচ্ছে। আর সবথেকে সাংঘাতিক ব্যাপার হলো অনেকে সেটা খুঁজেও পায় না, চাইলেও খুঁজে পায় না। আবার অনেকে জানেই না, একদম অজ্ঞাতসারে এই জিনিসগুলো হয়। এগুলো কি? না, এইটাই হলো ফলস বিলিফ সিস্টেম। এগুলো তৈরি করে কি করে, তৈরি হয় কি করে? না, এগুলো হলো এক ধরনের বিশ্বাস আমাদের ভেতরে, যেটা মানে ফার্মলি বসে রয়েছে। এই বিশ্বাস এমন থাকে যে এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অমূলক, ভেতরে বসে রয়েছে এবং সেই বিশ্বাস অজান্তে আমাদের পার্টিকুলারলি কোনো একটা ক্ষেত্রে ভেতর থেকে হতে দিচ্ছে না। যেমন কেউ হয়তো খুব ভালো অফিসিয়াল কাজকর্ম করছে, কিন্তু সবসময় ভেতরে একটা ভয় থাকছে যে না, বস হয়তো আমার কাজে খুশি নয়, হয়তো অমূলক বা হয়তো কোনো কারণ থাকতে পারে। ফলে কি হয়, না সে আশা করছে প্রমোশনের, কিন্তু ওই যে একটা চিন্তা ভেতরে তার রয়ে গেছে, সে হয়তো নিজেও জানে না, ওটাই কোথাও না কোথাও তার মনকে বাধা দিচ্ছে এবং সে প্রমোশনের জন্য নিজেকে যোগ্য মনে করছে না। ফলে তার প্রমোশন হচ্ছে না। দেখা যাবে যে হয়তো হয় হচ্ছে না প্রমোশন, আর না হলে হতে হতে অন্য কারুর হয়ে গেল, অন্য কেউ টপকে বেরিয়ে গেল, এই জাতীয় ব্যাপার হতে থাকে। এরকমই তখন দেখা যায় বাইরের রেজাল্ট। কারণ যেমন তার ভেতরে তৈরি হবে তেমনি তার বাইরে সে দেখবে রেজাল্ট, এই জাতীয় ব্যাপার। তারপরে অ্যাফেয়ার্সের ক্ষেত্রে সে হয়তো দেখতে পারে যে সে হয়তো নিজেকে মনে করছে যে আমি যোগ্য নই। ভেতরে, ভেতরে সে হয়তো অত জানে না অ্যাফেয়ার খুব সুন্দর চলছে। কিন্তু দেখা যাচ্ছে সাকসেসফুল হলো না। তার পেছনে এই ধরনের যে ফলস বিলিভ বা একটা যেকোনো কারণে বিলিভটা তৈরি হয়েছে, সেটা কিন্তু ভেতর থেকে তাকে আটকে দেয়। এইটাই হলো ব্যাপার। এক্ষেত্রে কি করার দরকার? ১ম কথা হলো যে আদৌ কি ধরনের বিলিফ রয়েছে, কি ধরনের বিশ্বাস রয়েছে নিজের পার্টিকুলার নানান ক্ষেত্রে, সেগুলো খুব শান্ত মনে খুঁজে বার করতে হবে। একটা কাগজ পেন নিয়ে বসতে হবে বা একটা খাতায়, তাতে খুঁজে বার করতে হবে কোন কোন ব্যাপারে আমি প্রোগ্রেস করতে পারছি না
এবং তার ভেতরে সেই সাবজেক্ট সম্বন্ধে, সেই বিষয়টি সম্বন্ধে আমার বিশ্বাস, ভেতরের বিশ্বাসটা কী, আমি কী ভাবি। একদিনে হলো না, দুদিনে হলো না, কয়েকদিন সময় নিয়ে খুঁজতে হবে যে কোনো বিশেষ ক্ষেত্রে আমার কী ধারণা, কী বিশ্বাস, যেটা আমাকে এগোতে দিচ্ছে না। নেগেটিভ নেগেটিভ বিশ্বাস আর কি, কী রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে, যে ক্ষেত্রে মনে হয় যে এটা দরকার, সেগুলো পয়েন্ট ওয়াইজ লেখা। ২-১টা কারণই থাকে, খুব বেশি জেনারেলি থাকে না। তারপর তার উল্টো কোনো একটা সংকল্প বাক্য তৈরি করে অ্যাফার্ম করা, এটাই উপায়। যেমন কেউ অ্যাফেয়ার্সের ক্ষেত্রে যদি মনে করে যে না, আমি দেখতে ভালো নই, বা সব দিক ম্যানেজ করার ক্ষমতা আমার নেই, যার জন্যে অ্যাফেয়ারগুলো টিকছে না, সম্পর্কগুলো টিকছে না, সেক্ষেত্রে সেটা খুঁজে বার করে যদি মনে হয় হ্যাঁ, এই বিশ্বাসটাই আমাকে আটকাচ্ছে, তখন তার বিরুদ্ধে একটা, সেই বিশ্বাসটাকে কাউন্টার করার জন্যে একটা সংকল্প বাক্য তৈরি করতে হবে যে আমি সব দিক দিয়ে যোগ্য। আমি যেটা চিন্তা করছি সেটা ঠিক নয়, আমি সব দিক দিয়ে যোগ্য, হ্যাঁ, আমি সব দিক সামাল দিতে পারি, আমার অ্যাফেয়ার্স মেনটেন রাখার জন্যে আমি সব দিক দিয়ে যোগ্য। এই জাতীয় কমেন্টস, এই জাতীয় কমেন্টস এইগুলো কমেন্টস বলা যাবে না, এগুলো হলো অ্যাফার্মেশন। এই ধরনের অ্যাফার্মেশন নিজেকে বলতে হবে ক্লিয়ারলি। তারপর প্রমোশনের ক্ষেত্রেও সেরকমই বলতে হবে যে আমি নিজে সব দিক দিয়ে যোগ্য। যদি মনে হয় যে যোগ্যতার অভাবটা সে ফিল করছে, আমার অফিসের কাজগুলো আমি নিখুঁতভাবে করতে পারি, আমার যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে, ফলে আমিই যোগ্য প্রমোশনের জন্যে। এই ধরনের বাক্য তৈরি করে সে নিজেকে বলতে পারে, অ্যাফার্মেশন দিতে পারে নিজেকে। এটাই উপায়। এরকম প্রত্যেক ক্ষেত্রে আগে খুঁজে বার করতে হবে, সেগুলো লিখতে হবে, এবং তারপরে সেগুলো অ্যাফার্মেশন করে যখন ভেতর থেকে ওই বিশ্বাসটা এসে যাবে, যেই ধারণাটা আটকাচ্ছে, সেই ধারণা যখন আস্তে আস্তে মুছতে আরম্ভ করবে, নতুন ধরনের যে অ্যাফার্মেশন করব, সেগুলো আস্তে আস্তে যখন মনে অকুপাই করে নেবে, জায়গা নিয়ে নেবে, তখন সেই সম্বন্ধে, সেই সম্পর্কে, সেই যে আগের বিশ্বাস ছিল, সেগুলো সরে গিয়ে নতুন বিশ্বাস জায়গা নেবে। তখন দেখা যাবে সেই প্রবলেমগুলো আর নেই, নিজে থেকে সেই প্রবলেমগুলো, বেশিরভাগ ক্ষেত্রে নিজে থেকে সেগুলো প্রবলেমগুলো সলভ হতে থাকে। এই ব্যাপারে তোমরা যারা পার্সোনাল গাইডেন্স নিতে চাও, কন্ট্যাক্ট করতে পারো। ভালো থেকো, সঙ্গে থেকো, পরের ভিডিও দেখো, এগুলো দেখতে থাকো, উপকার পাবে।